তো মৎস্য যুদ্ধে নামার আগে একটু লুঙ্গিটা বেঁধে নিলাম যেন ভিজে না যায়। গাইস, তো আমরা দুভাই বেরিয়ে পড়েছি আজকে বৃষ্টির দিনে মাছ মারতে বলতে দুইটা ফান্দি জাল লাগানো আছে, সেগুলোই দেখতে যাচ্ছি। তো কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, জমি জায়গা নালা পুকুর যত আছে সব ভরে গিয়েছে। তো ভাই দুইটি সকালবেলা ফান্দি লাগিয়ে আসছিল, সেগুলো এখন দেখতে যাচ্ছি। এখানে জুতোগুলো রাখলাম কারণ এরপর থেকে পুরোটাই ভরে গিয়েছে বৃষ্টির জলে। আর দেখতে পাচ্ছ এই পুকুরটা ভরে গিয়েছে, একদম টুপটুপা হয়ে গিয়েছে। তো মৎস্য যুদ্ধে নামার আগে একটু লুঙ্গিটা বেঁধে নিলাম যেন ভিজে না যায়। আর দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরোটাই ডুবে গিয়েছে। এরপর থেকে যত জায়গা আছে সব খালি বৃষ্টির জলে ডুবে আছে। তো ধীরে ধীরে আমরা দুভাই এগিয়ে যাচ্ছি। তো তোমরা লাস্ট অব্দি ভিডিওটি দেখতে থাকো। তো ফাইনালি ফান্দির কাছে চলে এসেছি। তো দেখা যাক কি মাছ লেগেছে। তো এখান থেকে দেখা যাচ্ছে একটা কই মাছ লেগেছে, আর দেখা যাক ওই সাইডটাতে কি লেগেছে। তো ওই সাইডটাতে কিছুই লাগেনি, ফালতু খালি আসা হলো আমাদের। তো যাই হোক, এই ফান্দির মধ্যে একটা কই মাছ লেগেছিল, কই মাছটা খুলে ছাতার মধ্যে ভরে নিলাম। তো এই সাইডে আর একটা ফান্দি লাগানো আছে, দেখা যাক এই ফান্দিতে কি লেগেছে। এই ভরা জমিতে আলের মধ্যে হাঁটা খুব দুষ্কর ব্যাপার, কখন পড়ে যায় ঠিক নেই। তো ভয়ে ভয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম দ্বিতীয় ফান্দির কাছে। এই ফান্দিতে কি লেগেছে? এই ফান্দিতে একটা চোপড়া আর একটা কই লেগেছে। তো চোপড়া মাছটা মরে গিয়েছিল আর কই মাছটা জিন্দা ছিল। তো মাছগুলো খুলে ছাতার মধ্যে ভরে নেওয়া হয়েছে। তো যাই হোক, ভাই আবার ফের ওই ফান্দিটা খুলে এনে এখানে লাগাতে যাচ্ছে। তো খুলতে গেল, খুলে এনে এখানে লাগাবে এখন। আর আজকে আমি শুধু ভিডিও বানাতে এসেছিলাম, জীবনে এই গ্রামে কোনোদিন মাছ মারিনি বলতে এই গ্রামে আসার পর থেকে আমি বাড়িতেই থাকতাম না। তো মাছ মারবো কখন? যখন আমাদের গ্রামে ছিলাম তখন প্রচুর মাছ মেরেছি, এখানে আসার পর থেকে আর মাছ মারা হয় না। তো যাই হোক, ফটাফট ফান্দিটি লাগিয়ে দিয়ে এখন আমরা চলে যাচ্ছি। আর বিকেলে আসবে আমার ভাই ফান্দিটি তুলতে। তো যাই হোক, ওখান থেকে চলে এলাম আমরা বিএড কলেজের দিকে ঘুরতে। এখানে একজন ট্রাক্টর দিয়ে জমিতে হাল বোয়াচ্ছে, এখানে মাছ মারার উদ্দেশ্যে এলাম। তো দেখতে থাকো এখানে মাছ পাই কিনা। তো জমি দিয়ে যেতেছিলাম, জমিতে এক হাঁটু জল, তো ওটা দিয়ে আর গেলাম না, একদম বিএড কলেজের ভিতর দিয়ে যাবো। তো এখানে এসে পাঁচির টপকে পার হতে হচ্ছে। প্রথমে ভাই পার হয়ে গেল, তারপরে আমি এখন পার হবো। তো পাঁচির টপকে পার হয়ে গেলাম একদম। আর এটা মাঠটি দেখতে পাচ্ছ, এই মাঠটি হচ্ছে কলেজের মাঠ। তো এখানে ট্রাক্টর দিয়ে হাল বোয়াচ্ছে, এখানে মাছ মারতে এসেছিলাম। তো এসে দেখছি একদম পুরো জলে ভর্তি হয়ে আছে, মাছ মারা যাবে না এখানে, কারণ এখানে মাছ খুঁজেই পাওয়াই যাবে না, কারণ এখানে এক হাঁটু জল হয়ে গিয়েছে। গাইস, দেখতে পাচ্ছ পুকুরটা ভরে একদম টুকটুক হয়ে গেছে, পাহাড়ের ধারগুলো ভেঙে গেছে। হে, পাহাড়টা বিশাল বড় ছিল আগে, অব্দি ছিল, একটু এদিকে চলে আসছে ভাঙতে ভাঙতে। আমাদের যাওয়ার রাস্তার মধ্যে বাধা পড়ে গেছে, আমার ভাই ওরকম ভাঙে ভুঙ্গে দৌড়াচ্ছে। ব্যাস, পার হয়ে গেলাম। ঠিক করে লাগা, ঠিক করে লাগা, থাক চ আবার গালে কিছু কম না, কেউ ঠিক করে লাগা তুই। করি আমি। ব্যাস। তো যাই হোক, আমরা এখন পুকুরের ধার দিয়ে বাড়িতে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ পুকুরের ধারটা একদম পুরোটাই ভেঙে গিয়েছে। আর দেখতে পাচ্ছ পুকুরের মাঝখানে 11,000-এর পোল লাগানো আছে। এই পোলটা তোলা হয়নি কারণ এই পোলটা তুলতে গেলে অনেক খরচা হবে, তাই তোলেনি এখনো। এটা তো পার হওয়া খুব দুষ্কর ব্যাপার, এই অল্পর জন্য ভাঙে যায়নি। দাদা হাতটা ধর, হাতটা ধর। ব্যাস, এই সোলার প্যানেল দিয়ে চলে এখানকার মার্শাল। এখানে আরেকটা ছিল, এটা হাওয়া বাতাস ঝড়ে ভাঙে নিয়ে চলে গেছে। আর ভাই এদিকে জুতোগুলো ছাতার মধ্যে ভরে নিচ্ছে, কারণ এখন 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমাদের বাড়িতে যেতে হবে। আর ওখানে আমাদের বাড়িটা দেখতে পাচ্ছ, একদম 7 সমুদ্র 13 নদী পার হয়ে যেতে হবে ওখানে। তো 7 সমুদ্র 13 নদী পাড়ি দেওয়া শুরু করে দিয়েছি। তো এই আলের মধ্যে দিয়ে হাঁটতে খুব অসুবিধা হচ্ছে, কখন পড়ে যাই তার নাই ঠিক। তো যতই অসুবিধা হোক বাড়ি তো যেতেই হবেই। তো ফটাফট চলতে শুরু করে দিয়েছি। আর এদিকে আমার ভাই আল দিয়ে হাঁটতে হাঁটতে অস্বস্তি হয়ে গিয়েছে, কারণ এদিকে পড়বে না ওদিকে পড়বে ঠিক নেই, তাই জমি দিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে। তো ফাইনালি 7 সমুদ্র 13 নদী পার করে চলে এলাম বাড়ির পিছনে। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।